গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে সোমবার 10ই ফেব্রুয়ারি। 11 বছর আগে এই দিনে আমাদের ইয়ে ছিল, রিসেপশন ছিল কাটোয়াতে। তো চলো এখন আমি চা বসাবো, নিজের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর কালকে ব্লগ করা হয়নি, মেয়ের খুব শরীর খারাপ ছিল। ইভেন আজকে ওকে স্কুলেও পাঠাচ্ছি না, কালকে রাত্রির অবধিও জ্বর কাশি প্রচণ্ড এসব ছিল। যাই হোক, রাতে ওষুধ খাওয়ানোর পর থেকে আর আসিনি এখন অবধি। তো আজকে একটা রেস্ট নিয়ে নিচ্ছি আজকের দিনটা, কালকে থেকে আবার স্কুলে যাবে। তো আমি এখন যাই, ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসি, মেলে এসে তারপরে আমি করবো এমনি চাটা করবো, দিয়ে স্নান টান করবো, সবই করবো। এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু তেল মালিশ করে দেবো ওকে, রসুন তেল। আর কালকে এমনি একটু গিয়েছিলাম, দুটো জুতো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত এখন ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, 11ই ফেব্রুয়ারি 2025। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8:15। মাহিকে ওর পাপা স্কুলে নিয়ে বেরিয়ে গেছে, বিছানাটাকে ক্লিন করবো, পাখা চালিয়েছি। জানি আমারও শরীর ভালো না, কিন্তু গরম লাগছে, এত কাজ করছি সকাল থেকে, গরম লেগে গেছে। আজকে একদম হালকা পাতলা রান্না করেছি, পরে শুধু বাবাকে এখন মাছটা ভেজে দিলাম, চা খেয়ে শুধু একটু মাছের ঝাল করবো, তাহলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আবার মেয়েকে আজকে আমাকে আনতে যেতে হবে, তোমাদের দাদাভাই এসে খেয়ে বেরিয়ে যাবে। তো চলো বিছানাটাকে ঝটপট ক্লিন করে আমি স্নানে যাই, তারপরে ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে এসে পুজোয় বসবো। ঝাল হয়ে গেছে, একটু ডিম আলু ভাজা করলাম সকালবেলা, ব্রেকফাস্টে হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আর মিস্ত্রি দাদারা কাজে এসছে, গেছে আবার কী সব আনতে, আসুক তাদেরকে চা করে দেবো। মানে মোটামুটি 9:30টার মধ্যে আমার অল ডান। তোমাদের দাদা ভাইয়ের খাবার বাড়া হয়ে গেছে, এবার ওষুধও এসে খাবে। ব্যাস একটু বসি, এবার আর পারছি না, তারপরে আবার দৌড়বো মেয়েকে আনতে। কালকে টেডিটা ছিল, বাট কালকে আর ওর জন্য টেডি কিনে আনা হয়নি। বুম্বাদের বাড়িতে যেহেতু চলে গেলাম, আসার সময় সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছিলো, 10টা বেজে গেছিলো। তো আজকে একটা টেডি কিনে ওকে সারপ্রাইজ করবো ভেবেছি। তো চলো দেখাবো, স্কুলে যাওয়ার আগেই কিনবো। যথেষ্ট টেডি ওর আছে, তাও একটা থাক। হয়ে গেছে, এবার একটুখানি রেডি হবো, শুধু তার আগে দাদাদের চা করে দিই, চা করে দিয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। কারণ টেডিটা কিনবো, একটু সময় লাগবে। আর রাস্তা কেটেছে অনেক জায়গায় আমাদের, রাস্তার কাজ হচ্ছে বলে, তো সেই জন্য আর একটু বেশি সময় লাগছে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখন কটা বাজে? 10:20-25 চলেছি স্কুলে নিতে। দাঁড়াই, ছুটি হতে দেরি আছে। তো বললাম যে কালকে টেডিটা ছিল, কেনা হয়নি, আজকে কিনেছি। এইটা কিনেছি ওর জন্য, এইটা ওর ছিল না, আউল। সমস্ত ধরনের টেডি মোটামুটি আছে, অক্টোপাস, থানা টানা। এর নামও রেখেছে টুনটুনি, ওকে মা বলে টুনটুনি, আর ও রেখেছে এর নাম টুনটুনি। কেমন হয়েছে জানিও। মেয়েকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে কিনা সেটাই ভাবছি। চাই খাচ্ছে, কিছুই তো পেট অবধি পৌঁছচ্ছে না, কাস্তে কাস্তে বমি হয়ে যাচ্ছে। কম বেরোচ্ছে ঠিক কথাই, কিন্তু খাবারটা যদি পেট অবধি না পৌঁছায় তাহলে তো দুর্বল হয়ে পড়ছে না। তো সামনে ধরো ইভেন্টও আছে, ভাইয়ের বিয়ে কালকে থেকেই তো শুরু না। তাও তো ভাবছি কালকে যেহেতু মা সকালে যাবে না, মায়েরও শরীরটা খুব একটা ঠিকঠাক না, তাই জন্য মা বলছে যে না, কালকে আর বাইরের খাবার খাবো না, আমি বাড়িতে খেয়ে দে, বিকেলবেলা যাবো, তুই মেয়েকে রেখেই যাস, মেয়েকে বিকেলে আমি নিয়ে যাব, স্কুল করিয়ে নিয়ে এসে ওকে রেখেই যাব, বিকেলবেলা ও মা বাবার সাথে যাবে। কিন্তু পরশু দিন থেকে তো বিয়ে, সেদিন থেকে তো ধরো সবাই যাবে, তো ওকেও যেতে হবে। তো আমি সেটা নিয়ে খুব টেনশন করছি যে মানে এত ওষুধ খাওয়াচ্ছি তাও কিছুতেই কিছু হচ্ছে না। অ্যাজিথ্রোনালও দিয়েছে ডক্টর, অ্যাজিথ্রোনাল ধরো সানডে, মানডে, টিউসডে, আজকে 3 দিন খাচ্ছে, তাও কোনোভাবেই কিছু দেখছি কমছে না, আরও বরং হয়েই যাচ্ছে। যেটুকু যা খেতেও সমস্ত খাওয়া দাওয়া বন্ধ, প্লাস টিফিন দিচ্ছি, টিফিন বেশ কিছুদিন ধরেই খাচ্ছিল না, আজকেও খায়নি। ম্যাগি করে দিচ্ছিলাম, খাচ্ছিল, আজকে স্কুল থেকে এলো, ম্যাগি করে দিলাম, সেটাও খেলো না। দেখি ও আসুক তোমাদের দাদাভাই, কথা বলে তারপরে দেখি ডক্টরকে একটা ফোন করবো। আর ভাল লাগছে না গো, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না। মানে সারাটা দুপুরও কেসে গেল, গলায় ভিক্স দিয়ে দিলাম, করলাম, তাও একই জিনিস, কেসেই যাচ্ছে। আর কাঁচতে কাঁচতে ওই কফ বেড়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। দেখা যাক। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। জানি খুব ছোট্ট হয়েছে ব্লগটা, কিচ্ছু করার নেই, মায়ের শরীরটা খুব খারাপ। এখন আন্টি এসেছে, ওকে একটু পড়াতে বসিয়েছে, আমি একটু বসিয়েছিলাম, পড়ছে কিছুক্ষণ, আবার শুয়ে পড়ছে, এতটাই ক্লান্ত। প্লাস স্কুলটাও কামাই করানো যাচ্ছে না, সেটা একটা প্রবলেম, যেহেতু অলরেডি 2 দিন ওর, 1 দিন হয়ে গেছে কালকে, প্লাস আরও 2 দিন ওর কামাই হবে, বৃহস্পতি শুক্র। তো ওই জন্য আর কামাই করাতে পারছি না। তো
ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বললো এই মেডিসিনগুলোই কন্টিনিউ করতে, এগুলোই কন্টিনিউ করে দেখি কি হয়। তো যাই হোক, একটু বিরিয়ানি খাবে বলছিল, তো বিরিয়ানি একটু খেয়েছে। এখন অবধি ভমিটিং হয়নি, যতক্ষণ পেটে অবধি পৌঁছে কালকে সকালটা হচ্ছে ততক্ষণ কোনো গ্যারান্টি নেই। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ভাইয়ের বিয়ের স্পেশাল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আরও ধামাকাদার ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো। খুব তাড়াতাড়ি আসছি ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।